শিবশক্তি থেকে সনাতন দর্শনের প্রবাহ ধারাবাহিক গুরু শিষ্য পরম্পরায় চিরক্রিয়াশীল। অকুল শিব তথা কুল শক্তি এই তত্ত্ব অনুগমনকারী শ্রেষ্ঠ কৌলিক। কুল নামক শক্তিতে যে সাধক রত থাকেন তিনি পদবাচ্য। শিব বলেছেন সমগ্র বর্ণ প্রকৃতি শিব। ধর্মবাদের জীবনধারা অবিচ্ছেদ্য অঙ্গ। মহাশক্তি জগতের সর্বোচ্চের আধার। ভারতবর্ষের পঞ্চায়তনে শক্তি আছেন, বাংলার মাটি শক্তির ঘাঁটি। শক্তিপীঠ ও গুরুকুলের প্রাচীন অর্থ শিক্ষাক্ষেত্র। ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে আমাদের অগ্রণীর ভূমিকা পালন করতে হবে। এই আমার পাশে দুজন যে দেখছি এরা বিশিষ্টজন এবং ভারতবর্ষের শৈব ঘরানা নিয়ে, বিশেষ করে ত্রিক ঘরানা নিয়ে এদের বিশেষ গবেষণা রয়েছে। আমার সৌভাগ্য যে এদের সঙ্গে আমার পরিচিত। আমাদেরও সৌভাগ্য যে আজকে তোমার সাথে এসে আমাদের ভাই দুজনের সাথে আলাপ হলো, এবং এই বয়সে ওরা যে পথে গেছে এটা সত্যিই অবিশ্বাস্য এবং প্রশংসনীয়। আরও তোমরা এগিয়ে চলো, আমরা সেই কামনা করব। তোমাদের নিয়ে আমরা যেমন গর্বিত হচ্ছি, আগামী দিন যেন ওদের যা ব্যক্তি অর্ধেক লোক বুঝবে, অতি মহারথী বুঝবে। আমি বুঝতে পারি না, অন্য লোক বুঝবে। কিন্তু সৌভাগ্যবশত যে আমার ওমায় ডেকেছে, ওই আমাকে ডেকেছে আজকে, তাই জন্য এলাম। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো ভাই। ভারতবর্ষ তথা বাংলায় শৈব ধর্ম বা শৈব ধারা কিন্তু প্রথমকাল থেকেই উপেক্ষিত। প্রাচীন বঙ্গভূমি কিন্তু শৈব ক্ষেত্র ছিল। আমরা সাধারণত বঙ্গভূমিকে শাক্ত ক্ষেত্র হিসেবে বা বৈষ্ণব ক্ষেত্র হিসেবে জানি, কিন্তু তার পূর্বেও যে একটা বিশাল শৈব একটা ঘরানা ছিল, সেটা নাথ যোগীদেরই বলুন বা মহাপাশুপত যেমন শশাঙ্ক, তাদের কথাই বলুন, বা আমাদের মত্তময়ূর যে সম্প্রদায় সেই কথাই বলুন। তো পরবর্তীতে সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণের দরুন বিভিন্ন কারণে, আর্থসামাজিক রাজনৈতিক কারণে অবক্ষয় হয়েছে। আমাদের উদ্দেশ্য, আমরা বর্তমানে শিবালয় সংগঠন, যার পূর্বের নাম ছিল আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন ISSGT বা আন্তর্জাতিক শিবশক্তি জ্ঞানতীর্থ, সবাই মিলে আমরা একটা কোনো রকমের কিন্তু বর্তমানে আমাদের নাম নিয়ে আমরা সংগঠন নাম শিবালয়, আমাদের গুরুদেবের নির্দেশে। হ্যাঁ, তো যার সংস্থাপক হচ্ছেন আমাদের নন্দীনাথ শৈবজি, তিনি সেখানকার আচার্য পরমাধিকারী। তিনি স্বয়ং আমাদের চেয়ারম্যান, আমাদের শিবালয়ের চেয়ারম্যান। হ্যাঁ, আমিও একজন সদস্য, চেয়ারম্যান বলতে পারো, সভাপতি বলতে পারো, যাই হোক, মধ্যে কথা আমি সদস্য। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলায় লুপ্ত যে শৈব ধর্ম তাকে পুনরুদ্ধার করা। সনাতন ধর্মের সব থেকে আদি পরম্পরা হচ্ছে আমাদের এই শৈব পরম্পরা। যতগুলো শৈব ধারা উপধারা রয়েছে এবং পরমেশ্বর শিব তাকে নিয়ে তার বিভিন্ন স্বরূপের মাহাত্ম্য, তার XYZ যা কিছু সব কিছু, সেইগুলো নিয়ে রিসার্চ বা গবেষণামূলক বিভিন্ন রিসার্চ করা, গবেষণা করা তথা জনসচেতনতা বৃদ্ধি আমাদের উদ্দেশ্য। আর তার পাশাপাশি আরও সমাজমূলক কাজ করা, এবং তার সাথে বৈদিক ধর্ম আমাদের গুরুকুল, গো সেবা কেন্দ্র, এগুলো আমরা করার চেষ্টা করছি। তার পাশাপাশি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা, আমাদের সামর্থ্য। আর তার পাশাপাশি যারা দেবদেবীকে নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আমরা চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমার কাম্য। যারা সনাতনীরা আছে তাদের সবাইকে একত্রিত করে এক ছাদের তলায় নিয়ে এসে এক সূত্রে গেঁথে আমরা সবসময় সকলের ভ্রাতা ভগিনী হিসেবে আমরা একসাথে থেকে সনাতন ধর্মকে আমরা রক্ষা করব, এটা আমাদের উদ্দেশ্য। বাহ, খুব ভালো লাগলো। আর নামটা একটু বলো। আমার নাম নন্দীনাথ শৈব, আর আমার সাথে আছেন রোহিত কুমার চৌধুরী। মানে তোমাদের এখন তুমি বলে তো বলতে ইচ্ছে করছে না, কারণ তোমরা অনেক ঊর্ধ্বে, অনেক সম্মানের ঊর্ধ্বে। না, আমরা মাটিতেই থাকতে চাই, যেহেতু আমাদের সন্তান সম, তাই তুমি করে বলছি। তোমাদের থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে, এবং আগামী দিন আরো পাবো, অজানাকে জানবো, এই আশায় রইলাম। সেই আশা আমাদেরও রয়েছে যে আমরা পেছনে সমাজকে কিছু দিতে চাই, এবং পরমেশ্বর শিবের যদি কৃপা আমাদের উপরে থাকে, আমরা আমাদের লক্ষ্যে আমরা থাকবো অবিচল, এটাই আমাদের প্রার্থনা। আর সাথে মানুষের কল্যাণ হোক, এটাই আমরা চাই। আমরা মানুষের সাথেই থাকতে চাই, আমরা অনেক উপরের কিছু নই, আমরা সবারই সেবক, এটুকু বলতে পারেন। আমরা সেবা করেই চলি, সবার সাথে একসাথে মিলেমিশে থাকি, সবাই আমাদের আত্মীয়, এটাই আমরা। ধন্যবাদ, ভালো।